তো আমাদের ব্লাড রিলেশনের ফার্স্ট ক্লাস আজকে স্টার্ট হচ্ছে। চলো, এখানে কি বলছে দেখো। সবার আগে আমরা একটু বেসিক জিনিস জানার চেষ্টা করি, একদম যেটা বেসিক। ধরো আমি বললাম যে এ হলো বি এর বাবা, তাহলে এ এইখানে লিখবো। তার বাবা মানে ওপরের জেনারেশনে চলে যাবে। এর বাবা বি ধরো, তাহলে বি ওপরে চলে গেল। এবার বি যেহেতু বাবা মানে পুরুষ, যদি পুরুষ হয় তাহলে আমরা বক্সের মধ্যে আটকাবো। আমি ধরলাম এ হচ্ছে একটা মেয়ে কন্যা, তাহলে আমরা এটা বৃত্তর মধ্যে আটকাবো। আমি বললাম যে এ এর সাথে আমি সি এর বিয়ে দিয়ে দিয়েছি, তাহলে এ আর সি যেহেতু যদি বিবাহিত হয় তাহলে প্লাসের সাইন হবে। তাহলে সি এর সাথে বিবাহিত হয়েছে, তাহলে সি এখানে হবে। আর মেয়ে যেহেতু এই ব্যক্তি, তাহলে এটা অবশ্যই পুরুষ হয়ে যাবে। তো এইভাবে আমরা রিলেশন বানাবো। এবার আমি বললাম যে সি এর ছেলে হচ্ছে ডি, তাহলে সি এর ছেলে মানে নিচের জেনারেশনে আসবে, ডি এখানে আসবে। এবার ছেলে যেহেতু তো বক্সে আসবে। এবার আমি বললাম এর মেয়ে হচ্ছে এফ, এর মেয়ে মানে নিচের জেনারেশনে আসবে। এফ মানে হচ্ছে মেয়ে, তো আমাদের এখানে বৃত্তর মধ্যে থাকবে। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে এফ এর সাথে বি এর রিলেশন কি, বি হচ্ছে বি হচ্ছে এফ এর কে হবে, এটা হচ্ছে মা, মায়ের বাবা। ঠিক আছে? এইভাবে আমাদের অপশন দেখে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার আমি বললাম যে ডি এর ভাই হচ্ছে কে, ডি এর ভাই মানে সেম জেনারেশনে আসবে, কে আসবে, ভাই মানে বক্সের মধ্যে আটকাবে। ওকে, এইভাবে আমরা যেরকম বলা থাকবে আমরা জাস্ট সেইভাবে আমরা রিলেশন বানাবো। মাথায় রাখবে যদি আহ, যদি তারা বিবাহিত হয় তাহলে প্লাস দ্বারা বোঝাবো, যদি ভাই বোন হয় তাহলে একটা দাগ দ্বারা বোঝাবো, যদি পুরুষ হয় তাহলে বক্সের মধ্যে রাখবো, যদি আমাদের মহিলা হয় তাহলে আমরা বৃত্তর মধ্যে রাখবো। ওপরের জেনারেশনে গেলে ওপরের দিকে আঁকবো, নিচের জেনারেশনে গেলে নিচের দিকে রাখবো। সেম জেনারেশনে থাকলে যেমন ভাই, বোন, ঠিক আছে, যদি সেম জেনারেশন থাকে তো সেম একই জেনারেশনে আমরা রাখবো। এই টেবিল দেখলে ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। তো এবার ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। বি এর ভাই এ, বি শ্বশুর হবে। ওকে, বি এর আচ্ছা, বি এর ভাই বলছে এ, তাহলে বি এর ভাই হচ্ছে এ। এ যেহেতু ভাই তো বক্সের মধ্যে আটকাবো। বি ছেলে নামে আমরা জানি না, কিন্তু কিচ্ছু দেবো না এখানে। সি এর ভাই বি, সি এর ভাই হচ্ছে বি, তাহলে সি এখানে, তার ভাই হচ্ছে বি, তাহলে বি হচ্ছে পুরুষ, তাহলে বক্সে আটকাবো। সি আর ডি স্বামী স্ত্রী। আচ্ছা, তাহলে এদিকে আঁকি আমরা। বি এখানে, এ এখানে, সি এখানে। এবার বলছে সি আর ডি স্বামী, সি ডি এর স্বামী, তাহলে সি হচ্ছে স্বামী মানে পুরুষ, কার, ডি এর, ডি তাহলে ওয়াইফ, আর স্বামী স্ত্রী মানে প্লাসের রিলেশন। এর পিতা হলো ই, এর আবার বাবা হচ্ছে, এর পিতা হচ্ছে ই, তাহলে ই আমাদের পুরুষ, বক্সে আটকাবো। ই আর ডি এর মধ্যে সম্পর্ক জানতে চাইছে, ই আর ডি, এই যে ডি, ই আর ডি। তাহলে দেখো, এটা হচ্ছে তার ছেলে ছিল, এটাও তার ছেলে ছিল, আর এটা হচ্ছে ছেলের বউ, ছেলের বউ। তাহলে এবার ই ডি এর কে হয়, ই ডি এর বরের বাবা, তাহলে মানে শ্বশুর। বরের বাবা মানে হচ্ছে শ্বশুর। ই ডি এর কে, ই ডি এর বরের ফাদার, তার মানে হচ্ছে আমাদের এখানে শ্বশুর হয়ে যাবে। কোনো কনফিউশন? ক্লিয়ার? পরেরটে আসি। ওকে, 2 নম্বর কোশ্চেনে আসো। পি আর কিউ দুই ভাই, তাহলে আমরা লিখব পি আর কিউ দুই ভাই। এস টি দুই বোন। দেখো এস টি এখানে কোথাও নাই, তো তাহলে এস টিকে এখন ছাড়ো, এস টি পরে দেখবো, যখন রিলেশনে আসবে তখন দেখবো। এক্স হলো পি এর মা, পি এর মা হলো এক্স, মা মানে উপরের জেনারেশনে যাবে, মা মানে বৃত্ত, বৃত্ত দিয়ে আমরা আটকাবো, ফিমেল, মহিলা। এরপর বলছে কিউ হলো কিউ হলো এখানে কোশ্চেন আধুরা আছে, এক সেকেন্ড এক সেকেন্ড, জানতাম এটা হবে, রুক যাও। কিউ হলো এস এর স্বামী, এখানে এস আসবে। এস, ওকে, এস এর স্বামী। কিউ হলো এস এর স্বামী। এবার এস আর টি আমাদের এখানে ছেড়ে দিয়েছিলাম। কি বলছিল, এস টি দুই বোন, টি এখানে কোথাও এসছে, টি তো এখনো আসেনি। কিউ হলো এস এর স্বামী, কিউ হলো এস এর স্বামী। আচ্ছা, কিউ, এই যে কিউ দেখতে পাচ্ছি এটা এস এর স্বামী, তাহলে এস এখানে আসবে, মহিলা হবে, আর স্বামী স্ত্রী মানে প্লাসের রিলেশন। এবার এখান থেকে পাবো, দেখো এস আর টি দুই বোন, তাহলে এস এর বোন হচ্ছে আবার টি, টি আমরা এখানে লিখে দিলাম, এস এর বোন হচ্ছে টি। এবার এটা দেখে তোমরা ইজিলি বলতে পারবে এস
এক্স এর কে হয়? এক্স এর এস আমাদের জিজ্ঞাসা করছে, তাই তো? এক্স এর ছেলের বউ, তার মানে পুত্রবধূ। ইজি। নেক্সট আমরা পরেরটা আসি। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। পি কিউ এর স্বামী। পি হচ্ছে কিউ এর স্বামী। তাহলে কিউ এখানে আঁকবো, পি স্বামী বক্স, কিউ বৃত্ত, আর এদের মধ্যে স্বামী স্ত্রীর রিলেশন কমপ্লিট। এস হলো আর এর স্ত্রী। এস হচ্ছে আর এর স্ত্রী। আর কোথায়? আর এখানে এস আর কোথাও নাই, বাদ দাও, পরে দেখব। টি হলো এস এর পুত্র। এস এর পুত্র, এটাও আমাদের নাই এখানে। কিউ হলো আর এর কন্যা। কিউ হচ্ছে আর এর কন্যা, তাহলে আর হচ্ছে তার মা, আর এর কন্যা। আচ্ছা, আর মা না পুরুষ আমরা জানি না, মা না ছেলে আমরা জানি না, আর এর কন্যা বলেছে হচ্ছে কিউ। তাহলে এখানে আমরা বক্স বা বৃত্ত কিছুই দেবো না। এবার এখান থেকে রিলেশন পাবো, এস হলো আর এর স্ত্রী। তাহলে এই যে এস হচ্ছে আর এর স্ত্রী, তাহলে আর হচ্ছে একজন পুরুষ, তার স্ত্রী হচ্ছে এস। রিলেশন পেয়ে গেলাম এটার। টি হলো এস এর পুত্র। এস এর আবার পুত্র আছে, সেটা হচ্ছে টি। পুত্র মানে বক্সের মধ্যে আটকে দেবো, ঝামেলা খতম, নো দিক্কত। এবার আমাদের এখানে বলছে টি আর পি এর মধ্যে কি রিলেশন? টি পি এর কে হয়? টি পি এর টি পি এর কে হয়? পি এর কে হবে বলো, রিলেশন বলো। এরা দুজন কিন্তু ভাই বোন, কারণ এর বাবা মা সেম। তাহলে এখানে কি হবে বলো? টি পি এর বউয়ের ভাই। বউয়ের ভাইকে কি বলে? বউয়ের ভাইকে কি বলে? শালাক। শালক, অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসি। এখানে যদি বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে এলিমিনেশন করবে, ভাই হবে না, ভগ্নিপতি হবে না, শ্বশুর হবে না, শালক অ্যান্সার, এইভাবেও করতে পারো। 4 নম্বর। এ হলো এম এর কন্যা। এ হলো এম এর কন্যা মানে মেয়ে। বি হলো এক্স এর স্বামী। বি হলো এক্স এর স্বামী, বি এক্স এখানে কোথাও নেই, বাদ দাও। এম হলো বি এর মা। এম হলো বি এর মা, তাহলে এম মা বি এর। ওকে, তাহলে এরা দুজন ভাই বোন। এবার বি ছেলে নামে আমি জানি না। এক্স হলো জেড এর মা। জেড এর মা এক্স, এখানে নাই, রিলেশনের মধ্যে থাক, বাদ দাও। পি হলো জেড এর বোন, পি জেড এখানে নাই, বাদ দাও। রিলেশনের মধ্যে আসার কথা, এই যে এবার এখান থেকে রিলেশন পাবো, বি যেহেতু এখানে আছে। বি হলো এক্স এর স্বামী। বি হচ্ছে স্বামী এক্স এর, স্বামী স্ত্রী রিলেশন। এম হলো বি এর মা। এম হলো বি এর মা, ওকে। এক্স হলো জেড এর মা। এক্স হলো জেড এর মা। এক্স হচ্ছে মা কার? জেড এর। জেড ছেলে নামে জানি না। পি হলো জেড এর বোন। জেড এর বোন হচ্ছে পি, তাহলে জেড এর বোন হচ্ছে পি। পি হচ্ছে বোন জেড এর, মহিলা। জেড আমরা ছেলে নামে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। এ পি এর কে হয়? এর সাথে পি এর রিলেশন জানতে চেয়েছে। এ এইখানে, পি এইখানে, এরা দুজন ছিল ভাই বোন। এবার দেখো, এর মা, বা বলতে পারি এর বাবার বোন, পি এর বাবার বোন। বাবার বোনকে কি বলে? পিসি অ্যান্সার, অপশন এ। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 5 নম্বর। ও হলো এর পুত্র। ও পুত্র এর, ঠিক আছে, নিচের জেনারেশন। এ হলো এক্স এর ভাই। এ ভাই এক্স এর। এক্স ছেলে নামে আমরা জানি না। পি হলো এক্স এর মা। এক্স এর মা হচ্ছে পি। এক্স হলো ও এর পিসি। ও এর পিসি হচ্ছে এক্স। ও এর পিসি, ও এর বাবার বোন, তার মানে এটা মহিলা, পিসি। আর হলো এক্স এর স্বামী। এক্স এর স্বামী হচ্ছে আর। জেড হলো আর এর কন্যা। আর এর মেয়ে হচ্ছে জেড। এ আর জেড এর সাথে রিলেশন, তাহলে এখানে কি হবে? মায়ের জেড এর মায়ের ভাই। মায়ের ভাই হচ্ছে রিলেশনে, মায়ের ভাই মানে আমাদের অ্যান্সার কি হবে? মামা হবে, অপশন অপশন সি। নেক্সট আমরা পরেরটা আসবো 6 নম্বর। এ হলো সি এর বাবা। এ হচ্ছে সি এর বাবা। সি এর বাবা এ। সি ছেলে নামে আমরা জানি না। ডি হলো বি এর পুত্র। ডি আর বি এখানে নেই, বাদ দাও। ই হলো এ এর ভাই।
ই এর ভাই, এর ভাই হচ্ছে ই। সি হলো ডি এর বোন, সি হলো ডি এর বোন, ওকে, সি হলো ডি এর বোন, তাহলে ডি এর বোন হচ্ছে সি, মহিলা। এবার এখানে আমরা রিলেশনটা পাবো, ডি হলো বি এর পুত্র, এই ডি যে আছে সে হচ্ছে বি এর পুত্র। এবার দেখো যেহেতু এর এটা পুত্র, ডি যেহেতু এর সাথে ডাইরেক্ট ফাদারের রিলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা দুজন যদি ভাই বোন হয় তাহলে এটা তো বাবা, তাহলে এটাও এর বাবা, তাহলে সি এর কই গেল, ডি হলো বিয়ের পুত্র, বিয়ের পুত্র হওয়ার জন্য এর সাথে আমাদের বিয়ের বিয়ে দিতে হবে, তাহলে এটা হচ্ছে মহিলা, আর ডি হচ্ছে পুত্র মানে বক্সের মধ্যে। এবার আমাদের বলছে বি আর ই তার রিলেশন কি, বি আর ই, বি ই এর কে হয়, বি ই এর ই এর কে হবে, ভাইয়ের বউ, ই এর ভাইয়ের বউ, ভাইয়ের বউ মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভাতৃবধূ, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের ৭ নম্বর। রাম হলো রঞ্জনের ভাই, রাম ভাই রঞ্জনের। ওকে, রমেশ হলো রামের বাবা, রামের বাবা হচ্ছে রমেশ। রমেশ হলো উমেশের পুত্র, রমেশ হলো উমেশের পুত্র, তাহলে উমেশ ওপরে যাবে আরো, উমেশের পুত্র। উমেশ উমা হলো উমেশের স্ত্রী, উমেশের স্ত্রী উমা। রঞ্জন উমার কে হয়, রঞ্জন কই, রঞ্জন এই যে রঞ্জন, এরা দুজন ভাই বোন ছিল, মানে ভাই ভাই ছিল। রঞ্জন উমার, উমার ছেলের ছেলে, ছেলের ছেলে মানে কি হবে, নাতি অ্যান্সার। নেক্সট, নেক্সট আমাদের হচ্ছে ৮ নম্বর কোশ্চেন। বি ডি হলো বিয়ের জামাই, ডি হলো ডি হলো বিয়ের জামাই, বিয়ের জামাই বানাতে গেলে কি করতে হবে, তাহলে জামাই মানে তো ছেলে, এর একটা বউ থাকবে, বউয়ের বাবা হলে হয়ে যাবে ডি, হয়ে যাবে জামাই, বউয়ের বাবা তাহলে বি, বাবা না মাও তো হতে পারে, জানি না। ডি হলো বিয়ের জামাই, ডি হলো বিয়ের মেয়ের বর, জামাই। আবার ডি হলো এর শালক, এই ডি হচ্ছে আবার এর শালক, এর শালক মানে হচ্ছে এর যদি কোনো ভাই থাকে এ, ঠিক আছে, এর শালক, এর শালক, তাই তো, একদম। এবার আমাদের এখানে বলছে এ আর সি, এ সি এর ভাই, এ আর সি যদি ভাই ভাই হয় তাহলে সি আমাদের এখানে রাখতে হবে এর ভাই, আর সি এর ভাই হয়ে গেল এ, ওকে। পি হলো সি এর পুত্র, সি এর পুত্র হচ্ছে পি, পি আর বি এর মধ্যে রিলেশন, দেখো এখানে রিলেশন ১ ২, দুইটা জেনারেশনের মধ্যে, তাহলে নাতির রিলেশনেই আসবে, তাহলে পি হচ্ছে বিয়ের মেয়ের ছেলে মানে নাতি, অপশন সি। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের ৯ নম্বর কোশ্চেন। এটা তোমরা ট্রাই করো, ৩০ সেকেন্ড টাইম। অপশন ডি হচ্ছে, ওকে দেখি। এখানে আমাদের বলছে কিউ হলো আর এর ভাই, কিউ ভাই
আর এর। পি হলো এস এর মা, পি এস এখানে নাই, বাদ দাও। পি হলো কিউ এর বাবা, কিউ এর বাবা পি। এস হলো আর এর, আচ্ছা, এস হলো আর এর বোন, আর এর বোন হচ্ছে এস। ওকে, এবার এইখানে আমি ছেড়েছিলাম এটা। টি হলো এস এর মা, এস এর মা হচ্ছে টি। তাহলে এরা হচ্ছে সব, যেহেতু এদের ছেলে মেয়ে, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী। নিচের কোনটি ঠিক নয়? পি টি এর স্বামী, পি টি এর স্বামী ঠিক। টি হলো কিউ এর মা, টি হলো কিউ এর মা ঠিক। পি হলো আর এর বাবা, পি হলো আর এর বাবা ঠিক। সব ঠিক মানে এটাই অ্যান্সার, এটাই ভুল। পি হলো আর এর ভাই, পি আর ভাই না, পি হচ্ছে আর এর বাবা। আচ্ছা, বহুত বঢ়িয়া। নেক্সট পার্ট, এটা ট্রাই করো 10 নম্বর। তো এখানে কি বলছে, এ হলো, এ হলো বি এর বোন, এ বোন বি এর। বি হলো সি এর বাবা, বি বাবা সি এর। ডি হলো বি এর মা, বি এর মা ডি। এফ হলো ই এর কন্যা, ই এর কন্যা। এফ ই এখানে নাই, বাদ দাও, ছাড়ো। কোন অপশন? অপশন সি, ওকে। এবার আমাদের এখানে বলছে ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ, ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ, ডি এর একমাত্র অনলি পুত্রবধূ, ছেলের বউ। তাহলে একমাত্র ছেলে এইটাই, একমাত্র ছেলে, তার বউ, তার বউ কে, সেটা হচ্ছে ই। ওকে, আর এখানে একটা ছেড়েছিলাম, এফ হলো ই এর কন্যা, ই এর কন্যা মানে মেয়ে, এফ। এবার এর কিন্তু আমরা জেন্ডার জানি না, ছেলে না মেয়ে। পরীক্ষায় কিন্তু অনেক সময় গোলাপ এরকম বলবে যে সি ছেলে বা সি মেয়ে, যদি বলে সেটা কিন্তু ভুল হবে। সি ছেলেও না মেয়েও না, আমি এখানে কোনো কিছু মার্ক করি নাই। এই ডেটা অনুযায়ী সি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। ডি হলো এফ এর ঠাকুমা, ডি হচ্ছে এফ এর ঠাকুমা, একদম উপরের 2 নম্বর রিলেশনে চলে যাচ্ছে, ঠিক আছে। এফ হলো এর ভাইয়ের মেয়ে, এফ হচ্ছে এর ভাইয়ের মেয়ে, একদম ঠিক। তারপরে এ হলো সি এর মাসি, এ হচ্ছে সি এর, সি এর পিসি হবে, একদম সি এর বাবার বোন, তার মানে পিসি হবে, ঠিক কথা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর লাস্টেরটা আরেকটা যদি আমি চেক করি, ই হলো সি এর মা, সি এর মা হচ্ছে ই, একদম। তাহলে এটা তো ঠিক, তিনটে ঠিক মানে একটা ভুল। অপশান সি আমাদের একদম কারেক্ট। ওকে, তাহলে আজকে আমাদের 10টা কোশ্চেন কমপ্লিট। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসবে, আমরা করব, কোনো সমস্যা নাই। তো কোডিং ডিকোডিং যেটা ছিল ওটা আমাদের কমপ্লিট। ব্লাড রিলেশন আর 3টে ক্লাস হয়তো হবে, 4টে ক্লাসে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। 3টে 4টে ক্লাসে রিজনিং আগে পুরো আমাদের শেষ হবে, ঠিক আছে। তারপরে আমাদের হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডাইরেক্ট সেট। তো তখন আমাদের কি হবে, তখন আমাদের এমনভাবে প্র্যাকটিস হবে, রিজনিং একদম 30-এ 30, ঠিক আছে। রিজনিংয়ে ওদিকে পুরো 30-এ 30 তুলতে হবে, বাকি থাকলো ম্যাথ, ম্যাথে আমাদের মোটামুটি 30-এ যদি 25 উঠে যায়,
ঠিক আছে? আর বাকি থাকলো হচ্ছে আমাদের জিকে। জিকে 40-এ আমি ধরলাম তোমার 20টাই কারেক্ট হলো। কত হচ্ছে দেখি। তাহলে এদিকে আমাদের হচ্ছে 50, 60, 70, 75, 75 হচ্ছে আমাদের র মার্কস। 100-তে 75 যদি তুমি তুলতে পারো, তোমার পিলি আরামসে ক্লিয়ার হবে। আর এখানে যদি 40টায় কারণ যদি জিকে ভালো থাকে, সে যদি 30টা করে ফেলে, তাহলে 85 হয়ে যাচ্ছে, মানে র্যাঙ্ক চলে আসবে তার। বোঝা গেল? আমি 10টা ছেড়েই দিলাম। ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ, সিরিয়াস হয়ে। মেন আমাদের মার্কস তুলতে হবে। যদি ম্যাথ একটু ঠিকঠাকভাবে পারো, এখানে 30-এ 30ই উঠবে, ঠিক আছে? যদি দুর্বল একদমই খুব খারাপ অবস্থা হয়, তাহলেও 25 উঠবে। তো এদিকে 30-এ 30, 30-এ 30 মানে 60 তো এখানে উঠে গেল। বোঝা গেল? আর বাকি 40 নম্বরে যা তুলবে তাই হচ্ছে বোনাস। চলো নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে।